শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠে ঘরটার বারান্দা ঝাড়ু দিয়ে এই যে চলে আসলাম বাসন মাজতে। জুইকে খাওয়াই দিয়ে বটা শোনে, এখন ওর ব্রাশও করলাম। আগে ভাবলাম বাসনটা মেজে নিই, সব বাসন একদম এঁটো হয়ে আছে। কালকে এই যে উনুনে রান্না করা হয়েছিল, এই দেখো আমাদের কলের পর চারিদিকটা কি সুন্দর করে এখন ঘেরা হয়েছে। আর অনেক উপর পর্যন্ত দেওয়া হয়েছে। তাতে একটা জিনিস সুবিধা হয়েছে, এই দিগন্তের ঘরগুলো জানালা থেকে আর কি দেখা যাবে না আমাদের কলের পাড়টা। আজ সকালবেলাটা বাসন মাজা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজ সারাটা দিনে বেশি কিছু শ্যুট করতে পারিনি, এই জন্য ভিডিওটা অনেক ছোট হয়ে গিয়েছে। কারণ জানি না কি সমস্যা, কিন্তু সকালবেলা থেকেই একদম কারেন্ট ছিল না সেই সারাটা দিনেই। ভাগ্যিস ভোরবেলার দিকে উঠে মোবাইলটা একটু চার্জ করে নিয়েছিলাম, আর তারপরে সকালবেলা উঠে দেখি যে কারেন্ট নেই। এই পর্যন্ত তো আসেইনি। আমি ভেবেছিলাম এমনিতেই হয়তো কোনো সমস্যা হয়ে গিয়েছে, একটু পরে চলে আসবে, তারপরে মোবাইলটা চার্জ করে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু পরে আর সারাটা দিনে ছিল না। এই ঘুম থেকে উঠে কিন্তু ঘর বারান্দা এগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, আর তার সাথে বিছানা গোছানো আমার কমপ্লিট। লাইট না থাকার কারণে ঘরটা অন্ধকার লাগছিল বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে গতকালকে দেখতে পেলে টিনগুলো লাগানো হচ্ছিল, সব ওই বাঁশের বেড়াগুলো এইগুলো সব বাবাদের পুরানো ঘরের যে টিনগুলো আছে সেইগুলোই। তো গতকালকের ভিডিওতে তো তোমরা দেখেছোই যে খাওয়া দাওয়াটা আমরা কোন বেলায় করেছিলাম। সারাটা দিনে খাওয়া হচ্ছিল না, তারপরে একদম সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করেছিলাম। তো এই জন্য জামা কাপড়গুলো সন্ধ্যাবেলায় নিয়ে এসে আর ভাঁজ করার সময় পাইনি, এগুলো সব গুটিয়ে একসাথে করে রেখে দিয়েছিলাম। আজকে এই যে নিয়ে বসে পড়লাম ভাঁজ করতে। আমার ছোট্ট একটা গল্প শোনাই আমি তোমাদেরকে। আর অনেকেই আমাকে বলে যে আমার নাকটা নাকি টিয়া পাখির মতো দেখতে, আবার অনেকেই বলে যে অনেক সুন্দর নাকটা। সে আমি যেখানেই যাই না কেন, যদি কাজে মানে সাজাইতে যাই বা কোথাও না কোথাও যাই, তো সবাই বলে আর কি। তবে মেয়েবেলায় আমি একটু বেশি পাতলা ছিলাম। এখন যেমন তোমরা আমাকে অনেক মোটা দেখতেছো, এরকম কিন্তু একদমই ছিলাম না। এর থেকে অনেক অনেক পরিমাণে পাতলা ছিলাম, মানে একদম ধাক্কা দিলে পড়ে যাওয়ার মতো। তো তখন কিন্তু আমার মুখের তুলনায় আমার নাকটাই বেশি বোঝা যেত, কারণ মুখটাও তখন অনেক বেশি পাতলা ছিল আর ছোটো মোটো ছিল। এই নাকের জন্যই তখন আমাকে কত কথা শুনতে হতো, সবাই হাসি মজাক করে অনেক কিছু বলতো। তারপরে এখন তো একটু মোটা হয়ে গিয়েছি, তাই মুখের সাথে মিশে গিয়েছে, তাই এখন মোটামুটি একটু ঠিক লাগে। সবাই বলে এডিট করার জন্য কোথায় এসেছি, কারণ বাড়িতে খুব শব্দ হচ্ছিল। ওই যে লিচু তলার ওখানে বসে আমি এডিট করছিলাম। বাড়িটা যেহেতু এত মাঝখানে, চারিদিক থেকে শব্দ আসে, বাসন মাজার শব্দ, কল চাপ দেওয়ার শব্দ, আর মানে খুব অসুবিধা হয়। ভাবি একটা যে কী ভয়েস দেবো, আর মুখে চলে আসে আর একটা। তো এই জন্য এদিকে বসে শান্তি মতো ভয়েসটা দিয়ে নিলাম। এখন এই যে বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে স্নান করি, কাজকর্মগুলো কমপ্লিট করি। দেখি জুয়ের পাপা পুকুরে নামছে মনে হয় মাছ ধরতে। মাছ ধরছে নাকি? জুই গিয়েছিল পড়তে, সবে এই যে আসলো, এসে আমাকে আর ডিস্টার্ব করেনি, ও এদিকে খেলছে, খেলা করতেছে। জুই মাহি খেলনা মাটি খেলছে। বালু নাড়বা না, ঠিক আছে শোনা। ডালিয়া বানিয়ে নিয়েছে ওর পাপা, বানিয়ে মাছ ধরতে নেমে পড়েছে। আমি এখন ওকে ডালিয়াটা খাওয়াই দেবো, তারপরে বাকি কাজকর্মগুলো করব। এই হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের মেশিনটা। ওখানে উপরে একটা টিন লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে শীতের জল পড়ে বা বৃষ্টির জল পড়ে নষ্ট না হয়। আর দেখো চিল উঠতেছে আকাশে, কি সুন্দর ডানা মেলে উঠতেছে খোলা আকাশে, একদম নিশ্চিন্তায়। পাখি দেখলেই মনে হয় না এরকম যদি উঠতে পারতাম, কি সুন্দর ডানা মেলে। এই দেখো পুকুর থেকে একটা মাছ তুলে আবার মনে হয় গিয়েছে নদীতে মাছ ধরতে। এত মাছ মারার শখ। ওই যে আজকে যেহেতু কারেন্ট নেই সকালবেলা থেকে, তাই ওয়াইফাইটাও চলতেছে না, তাই আমি চলে আসলাম বাড়ির সামনে ভিডিও আপলোড দিতে। অনেকদিন পর আজ আসলাম বাড়ির সামনে আপলোড দিতে। তাছাড়া এখন তো বাড়িতে বসেই দেওয়া যায়। আজকে একটু আগেই এডিট করলাম, যাতে আগেই আপলোডটা দিয়ে কাজকর্মগুলো আগেই সারতে পারি। রান্নাটা যাতে একটু আগেই হয়। তারপরেও দেখো অনেকটা দেরি হয়ে গেল, কারণ আপলোড দিতে অনেকটা সময় লেগে গেল। ও বাড়িতে থাকলে ওকে দিয়ে পাঠাতাম, কিন্তু ও তো এখন নদীতে নেমেছে, আবার কোন নদীতে গিয়েছে সেটাও আমি জানি না। তো এখানে একটু আপলোড দিতে দিতে টুলটুল সোনাকে আদর করে দিচ্ছিলাম। কতগুলো মাছ পেয়েছো? জল যে ঠান্ডা, এই দেখো কি সুন্দর মাছ পাইছে। এগুলো সব হাত দিয়ে ধরছো? হাত দিয়ে, হ্যাঁ, একটা একটা করে হাত দিয়ে হাসতায়। আর জল কি ঠান্ডা জল। এইগুলো মাছে তুমি আরেকবার নিয়ে আসছিলে না? তখন সাইজগুলো বড় ছিল, এগুলো সাইজগুলো ভালো না। শীতের ঠান্ডায় কনকনে ঠান্ডা জলে নেমে মাছ ধরে এখন ঠান্ডাতে কাঁপছে বাড়ি আসতেই।
যেখানে মাছ ধরতে নেমেছে ওই জায়গাটা অনেক গর্ত, অনেক দূর পর্যন্ত জল। আর কি বলতো, ওখানে প্রত্যেক দিন গেলে প্রত্যেক দিনে মাছ নিয়ে আসা যাবে, কারণ আমাদেরই সবার ওই হচ্ছে কুড়াটা। কিন্তু ওখানে প্রত্যেক দিন কেউ যায়ই না আমাদের এদিক থেকে। অনেক দিন পর কেউ জাল নামালে তখনই শুধু মাছটা ভাগ করে নেয় সবাই মিলে। ওরে বাবা, দেখো কতগুলো মাছ, সব এগুলো হাত দিয়ে নাকি ধরে নিয়ে এসেছে একটা একটা করে। আমাদের কুড়া হলে কি হবে, কুড়াটা যেহেতু অনেকটা দূর আমাদের এদিক থেকে, তো ওই দিকের মানুষগুলোই বেশি প্রত্যেক দিন মাছ ধরে ধরে তুলে খায়। এগুলো জায়গায় রাখা যাবে তো, এতগুলো একদিনে না খেয়ে জায়গায় রাখতে হবে। তুমি এক কাজ করো, তুমি জায়গায় রাখো, ঠিক আছে না, জল দিয়ে রাখো। হয়তোবা গত বছর ওই কুড়া থেকে এই ল্যাটা মাছ, তারপরে শিঙি মাছ অনেকগুলো ধরে নিয়ে এসেছিলো। অনেক দিন পর্যন্ত জল দিয়ে রেখে আমরা খেয়েছিলাম। আর তখন আমাদের চাল কুমড়োর গাছটা কিন্তু বেশিরভাগ দিন চাল কুমড়ো দিয়ে ঝোল বানাতাম। আর ওকে বলছিলাম যে তুমি এত মাছ ধরো, তোমাকে তাহলে ওই কি বলে মাছুয়ার ব্যবসায় লাগিয়ে দিতে হবে, মাছ ধরবে আর বিক্রি করবে। এই মাছগুলো এত পিছলা, লাফাচ্ছিল কি, ধরাই যাচ্ছিল না। তারপরে ওখানে আবার শিঙি মাছও আছে, এই জন্য হাত দিতে ভয় পাচ্ছিল, কাটা বেঁধে দিবে বলে। লাফায় লাফায় যাচ্ছে, সব জানতো রে, একটাও ইয়ে নয়, একটাও মরা নয়। জল দিয়ে রাখছি না। মাছগুলো ওকে বললাম যে এতগুলো মাছ একবারে খাবো না, ইয়ে জাগিয়ে রাখো জল দিয়ে। সব জানতো না। এখানে শিঙি মাছ আছে, তো ট্যাংরা মাছ আছে, শিঙি মাছও আছে না। শিঙি মাছটা যে হানছে না, এই শিঙিটা একলা হাতটা দেখো তো কি করছে। তো বন্ধুরা, এই যে মাছটা হচ্ছে কেটে ধুয়ে দিল, আর এই যে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন মাছের ভাজাটা বসিয়ে দিই। আর কি গ্যাসের চুলায় করতে চাইলাম, কিন্তু ও বললো যে উনুনে খাবে, মাছের ভাজা নাকি বেশি ভালো হয়, তাই উনুনেই করি। আর মশলা বেটে নিয়েছি এদিকে, পেঁয়াজ, জিরা, কাঁচা লঙ্কা, তো ঝোল বানাবো আর কি মাছটা। এই যে এবার ধরবে উনুনটা, তেলটা ভালো করে গরম হবে। বলছো না না না, আলাদা আলাদা। কালকের আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু ওটা কোনো পিকনিকও ছিল না, আবার নিমন্ত্রণও ছিল না। আমি বললাম না যে দাদা আর জুয়ের বাবা দুজনে মিলে টাকা দিয়ে এনেছিল, তো রান্না করার পর বাড়িতে দেবো, তো এই জন্য ভাবলাম যে এখানেই সবাই মিলে খাই। আর যেহেতু একটা পিকনিকের মতো আয়োজন, তারপরে সকালবেলা আলোচনাও হচ্ছিল, দিদি বলছিল মজা করে যে পিকনিক খাওয়াবি নাকি। তারপরে আমি বললাম যে এই মুহূর্তে তো পিকনিক আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ বুঝতেই পারো, তোমাদের সবসময় বলি যে হাত ফাঁকা। তারপরেও বর যতটুকু খরচ নিয়ে এসে চালাচ্ছে ততটুকুই আর কি চলছে। আর আমি তো তখন ঠিকই শুনছি, আমি যেটি বললাম না ছিঁড়ে খাওয়ার কথা, তোমাকে যাইতে বলছি। ওইখানেই গেছি মাছ মারতে, তা ওইখানে আমি জানি না, ওদের বাড়ির ওইখানেই আমি মাছ মারলাম। ওদের বাড়ির পিছনে বড় মাছের পিসগুলো ভালো ভালো বেশি দিলে ভাঙে গেলে তেল কম অল্প অল্প দিয়ে ভাজা বেশি ভাজলে কড়কড়া লাগে। ভাতটা কিন্তু আমি গ্যাসের মধ্যেই করে নিয়েছি। বেলাকার খান যে খাসি সন্ধ্যে সময় ব্ল্যাঙ্কেটের ভিতরে ডুবে আছে। না না, ছাত্র দিয়েছে অবশ্যই যখন সামর্থ্য হবে তখন সবাইকে পিকনিক দেব। আর কি বলতো, এর আগে কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম হয়তো যে পিকনিক খাওয়ার জন্য একদম মানে ফাইনাল হলো, তারপরে বৃষ্টির জন্য আর হইল না। তো দিদিদের সাথেই পিকনিক খাওয়ার কথা ছিল, তো তখন ভাবছিলাম যে আমি পিকনিক দেব, কিন্তু তখন খাওয়া দাওয়াটা হয়নি বৃষ্টি থাকার জন্য। তো নেক্সট টাইম সামর্থ্য হলে অবশ্যই সবাইকে পিকনিক দেওয়ার চেষ্টা করব। কিন্তু কি বলতো, যেহেতু সবাইকে পারবো না, তো ভাজটাকে ছাড়তে পারি না আর কি। আমাদের বাড়িতে তো বেশি একটা অনুষ্ঠান হয় না, তাই হয়তো তোমরা দেখতে পারো না। বাট জুয়ের জন্মদিন হোক বা যে কোনো কিছু যদি হয় সেরকম করে, বা
শুধু আমাদের ব্যাপারটা আলাদা, যদি আমরাই করি মানে বাড়িতেই শুধু জুইয়ের পাপা আর আমি, তাহলে ব্যাপারটা আলাদা। না হলে তোমরা সবসময় দেখতে পারবে, ওদেরকে যে কোনো সময় ডাকলেই কাছে পাওয়া যায়। যেমন ধরে নাও সেদিন আমার লক্ষ্মী পুজোর দিন দিদিকে বললাম একটু হেল্প করে দিতে, কতটা হেল্প করে দিল আমার। শুধু লক্ষ্মী পূজা না, জুইয়ের জন্মদিনের অনুষ্ঠান, তারপরে আমাদের বিয়ের অনুষ্ঠান, যে কোনো কিছু বাড়িতে ছোটো মোটো অনুষ্ঠান হোক না কেন। তো তারপরে এই যে মাছটা ভেজে নিয়ে, এই যে মাছের ঝোল বানানোর জন্য প্রথমে একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম হালকা, তারপরে এই যে বাটা মশলাটা দিয়ে একটু ভেজে নিয়ে জল দিয়ে কষিয়ে নেব। বড়গুলো দেবে না, হয়ে গেছে। আজ আছে কীর্তনের নিমন্ত্রণ, তো সেখানে আমরা যাব, আর তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করছি। দিদি ওরা এসেছে ডাকতে যে কখন যাবি, সবাই মিলে একসাথেই যাব। এখন ভাবছি রান্না তো কমপ্লিট হইলো, কিন্তু এখানে যদি বাড়িতে খাই পেট ভরে, তাহলে তো কীর্তনে গিয়ে ওখানে আর প্রসাদ খেতে পারবো না। আর কীর্তনের প্রসাদগুলো নিরামিষ হলেও মানে এত স্বাদ লাগে, ডাল, এই শীতের ঘন্ট, তারপরে আরও অনেক কিছু থাকে, তো দারুণ লাগে। আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর স্বাদ হয়েছে। বিকেল বন্ধুরা, তো এই যে বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে পড়েছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি কীর্তন বাড়িতে, পিকনিকে নয়। টিম টিম কোথায় যাচ্ছি বলো তো? হাই করে দাও সবাই। চলো, প্রত্যেক দিন এখন সবাই মিলে বেড়ানি। আর এখন পিকনিক বাকি আছে। জুইকে তুমি নিয়ে আসো। গানটা ক্যাসাল, মানে আমাদের থেকে বাচ্চাদের টিমটাই একদম বড় হয়ে গেছে। বাচ্চা অন্যান্য দিনগুলো তো সন্ধ্যা লেগে যায়, তারপরেও একদম ফ্রি হই না, কাজ একটার পর একটা থেকেই যায়। খাওয়া দাওয়ার পর এই বাসন মাজো, জল নিয়ে আসো রাতের জন্য। কিন্তু আজকে দেখো যেই যাওয়ার কথা আছে এক জায়গায়, তো যেমন তেমন করে ফ্রি হয়েই গেলাম, আর শাড়িও পরে রেডি হয়ে নিলাম। কীর্তনে সবাই শাড়ি পরে যায়, তাই আমিও শাড়ি পরে নিলাম। কীর্তন তো মনে হয় শেষ হয়ে গিয়েছে অনেকক্ষণেই, তো এতক্ষণ কাজ ছিল বলে যাওয়া হয়নি। সুন্দর লাগতেছে। মাছটা দেখি, ও খুব সুন্দর। হ্যাঁ, আমাদের বাড়ির সামনেই রাস্তা, আর রাস্তার সামনেই একদম বড় একটা খোলা জায়গা, ফাঁকা একদম, দেখতে দারুণ লাগে কিন্তু। আর ওই জায়গাটা বৃষ্টির দিন হলে বা বর্ষাকাল হলে অনেক জল জমে, একদম নদীর মতো, প্রচুর মাছ হয়। তবে আমাদের এদিকে রাজবংশী ভাষায় ওটাকে বলে দোলা। কিন্তু এত সামনে, তারপরেও আমাদের কখনোই গিয়ে একটু ঘুরে দেখা হয় না। আগে যখন স্কুলে পড়তাম, তো স্কুলের পিছন দিক দিয়ে এসে যখন টিফিন টাইমে একটু হাঁটাচলা করতাম, দেখতে পারতাম, কিন্তু তাছাড়া এখন আর এই যে দেখাও হয় না, যাওয়া হয় না। তাই আজকে যেহেতু এদিকে চলে আসলাম কীর্তনে, তো ওদের বাড়ি থেকে একদম দেখো কি সুন্দর খোলামেলা দেখা যাচ্ছে, তাই এখানে দাঁড়িয়ে সবাই দেখতেছিলাম। আর সবাই মিলে একসাথে কোথাও গেলে চিন্তাটাও একটু কম থেকে যায়। সেদিন বললাম না আমি যে ভাটিকুড়া থেকে মাছ ধরেছে, এই যে এই হচ্ছে ভাটিকুড়া। আমি ভাবছি কত বড় মনে হয়, পুকুর মনে হয়, এটা তো একটা গর্ত মনে হয়। গর্ত, হ্যাঁ, গর্তকেই কুড়া বলে। আজকের যে মাছগুলো দেখতে পেলে তোমরা, ওই মাছগুলো কিন্তু এই যে দেখাচ্ছি এখন ভাট্টিকুড়া বললাম, ওইখান থেকে মাছগুলো ধরেছে। আর আমি আসলে এর আগে কখনো দেখিনি, শুধু শুনেছি, তবে আজকে দেখলাম। জায়গাটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আর একটু আগে আসলে আরও বেশি ভালো করে ঘুরে দেখতে পারতাম, কিন্তু এখন প্রায় সন্ধ্যায় লেগে যাচ্ছে। তবে বর্ষাকালের দিন হয়তো এই জায়গাগুলোতে একটু অসুবিধা হয়, প্রচুর পরিমাণে জল জমে। অনেকক্ষণই মোবাইল সুইচ অফ ছিল, তাই বেশি কাজকর্মও শেয়ার করতে পারি। অল্প কিছু থাকলেই ল্যাটা মাছ থাকে। রসুন থাকে, রসুন দিবি নাকি আলু? জমিগুলো তো রসুন না আলু? আলু আগে বানা, রসুন দেখছি। তো লেগে গেল প্রায় সন্ধ্যা, অন্ধকার হয়ে আসতেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। তো এখন আমরা প্রসাদ খেয়ে তারপরে যাব বাড়িতে। আর আমার মনে হয় সম্ভবত এই যে কার্তিক মাস অনেকে পালে না, তো কার্তিক মাস নিয়মগুলো পালন করার কারণে হয়তো এই জন্যই কীর্তন হচ্ছে, বা গোপাল ঠাকুরের পূজা হতে পারে। তো কীর্তনে হোক বা যে কোনো অনুষ্ঠানে জুই কিন্তু একা হাতে খায়, শুধু বাড়িতেই এই একা হাতে খেতে চায় না। তো আজকেও একা হাতে খাবে বলে আলাদা করে বসে পড়েছে। আর এদিকে জুইয়ের পাপা, তারপরে আমি সবাই মিলে বসে পড়লাম। তো এখানে ডাল, তারপরে ঘন্ট, শীতকালের ঘন্টটা যা লাগে না, দারুণ। তারপরে ওই যে পাট শাক শুকিয়ে যে রান্না করা হয়, শুকাতি বলে ওটাকে, তারপরে কচু ডাঁটা আর পনিরের সবজি, আরও অনেক কিছু ছিল।
চাটনি পায়েস তো খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাড়িতে। অন্ধকার হয়ে এসেছে প্রায়। তারপরে এসে একটু আড্ডা দিলাম, আড্ডা দেওয়ার পরে এই যে চলে আসলাম বাড়িতে। এখন মেয়েকে পড়াচ্ছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু আমার কাছেও কিছুতেই পড়তে চাচ্ছিল না। তাই ওর পাপা বাজার থেকে আসলো, এসে ওর পাপা এখন পড়াচ্ছে। ওর কাছে আবার দেখো কত সুন্দর পড়ছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট।